একটু ভূমিকার দরকার আছে, যেতে যেতে বরং বলি। অমিতদা আর সোমদত্তাদি কলকাতায় ক্লাউড কিচেনের ব্যবসা করতেন। ওনাদের রান্নার খুব সুনাম ছিল, কিন্তু ক্রমশ পাহাড়ের উপর ভালোবাসা এত বেড়ে যায় যে এই দম্পতি সব ছেড়ে পাহাড়ে চলে আসেন। বর্তমানে পাহাড়ে তাদের নতুন জীবন শুরু হয়েছে। আমার সঙ্গে ওনাদের পরিচয় ভাইরাল স্কোপের মাধ্যমে। ভাইরাল স্কোপের ভিডিও দেখি কার্শিয়াংয়ের আমাইরাজ হোমস্টেতে ওনারা বেড়াতে যান। নিমেশজি ওনাদের ভাইয়ের মতো এখন। আজ আমি আর সপরিবারে নিমেশজি একসাথে চলেছি তন্দ্রাবঙে ওনাদের হোমস্টেতে। आपका दांत कहाँ चला गया? নতুন হোমস্টের জন্য নিমেশজিরা উপহার এনেছেন। मेरे लिए नहीं है। अरे बस, तो बहुत बढ़िया है। कितना हेवी है ना? আমাইরা এখন অনেকটা বড় হয়ে গেছে, মজার মজার কথাও বলছে। আপনার সঙ্গে দেখা হওয়ার প্রচন্ড আমার ইচ্ছা ছিল। হ্যাঁ একদম। বহুদিনের শখ ছিল। এটা বাই হার্ট, মানে মন থেকে একেবারে বলছি। আপনি আমাদের দুজনের কাছে কতটা মানে কি বলবো, একটা বিরাট ভূমিকা পালন করছেন যে আপনাকে বলে বোঝাতে পারবো না, কোনো ভাষা এই মুহূর্তে প্রকাশ করতে পারছি না। আপনাকে আমরা এতটাই ভালোবাসি, সেটা একমাত্র জানা হচ্ছে যে কতখানি আপনাকে রেসপেক্ট করি আমরা। না না, ও কাজ দেখে দেখে আমরা অনুপ্রাণিত হয়ে পাহাড়কে আরো নতুন করে চিনতে শিখেছি আমরা আপনার ব্লগিং এর থ্রুতে। হ্যাঁ, ফলে যার কারণের জন্য আপনার প্রতি একটা আপনার দুর্বলতা রয়ে গেছে, এখন সেই ভালোবাসাটাও রয়েছে। থ্যাংক ইউ। টোটাল ক্রেডিট গোস টু নিমেশ ভাই। একদম এটা তো অবশ্যই একদম। আমাইরা বলো कैसी लग रहा है? यही चीज अगर उस तरफ होता ना अच्छा होता ना। कहाँ पे? हम लोग के यहाँ पे इतना जगह। हाँ एकदम। जगह तो बहुत बड़ा जगह है। হোমস্টের চারিদিক খোলামেলা, সবই চাষের জমি। এখন শীতকাল বলে খুব বেশি কিছু চাষ হচ্ছে না। তন্দ্রাবঙায় বেশিরভাগ হোমস্টে গাড়ি রাস্তার দিকে আছে। এই জায়গাটা পুরো আলাদা। এখানে বাঁধাকপি, আলু, পুদিনা, ধনেপাতা, টমেটো, আদা, ওইদিকে এলাচ, মটর সমস্ত কিছু এখানে। একটা দিকে গভীর খাদ, খাদের ওপরে আছে বড় একটা ভিউ পয়েন্ট। এটা হোমস্টের নিজস্ব ভিউ পয়েন্ট। তবে এই হোমস্টের মূল আকর্ষণ আমার মনে হয়েছে এখানকার খাবার। সোমদত্তাদি অসাধারণ রান্না করেন আর বহু রকমের মুখরোচক পদ থাকে। আজ দুপুরে হয়েছে ভাত, ডাল, মাছের চপ, কাসুন্দি, ফুলকপির কোরমা, পোলাও, মুরগি কষা আর স্যালাড। কোনো রান্নাই সাধারণ খেতে হয়েছে বলা যায় না। মাছের চপ আর ফুলকপির কোরমা সব থেকে ভালো লাগলো। খাওয়ার পর একটু হাঁটাহাঁটি করছিলাম। যথারীতি গ্রামের অনেকের সঙ্গে পরিচয় হয়ে গেল। शायद वो गाई वस्तु का खाना बनाते, दाना बोलते। কিছুক্ষণ পরেই অমিতদা ডাকতে এলেন। চাটনি আর পাঁপড় দিতে ভুলে গেছেন। খেজুর গুড়ের চাটনি, আমসত্ত্ব আর খেজুর দেওয়া। বিকেলে নিমেশজিরা কার্শিয়াং ফিরে গেলেন। হোমস্টের নাম প্রথম আলো। প্রতিটি ঘরের নাম লক্ষ্য করুন। এই ঘরের নামের বইগুলো পড়ার ব্যবস্থাও আছে।
হোমস্টেতে থাকা খাওয়ার খরচ দৈনিক মাথাপিছু 1400 টাকা, আর 3 জন বা তার কম হলে মাথাপিছু 1600 টাকা। গিজার রুম হিটারের ব্যবস্থা আছে। এরপর ভিউ পয়েন্টে গেলাম। Heart filled with worries, no more. In a world full of sorrow, what for? You watched the world from the place beneath the willow, the willow. So many years, too many tears on your pillow, on your pillow. এর নাম সানা। সানার মা হোমস্টেতে বিভিন্ন কাজে সাহায্য করার জন্য আছেন। সানা খুব প্রাণোচ্ছল মেয়ে, নেপালি আর ইংরেজি গানের সাথে নাচছিল। আমার একটু মজা করার ইচ্ছা হলো। আমি অনুরোধ করলাম রবীন্দ্রসঙ্গীতের সাথে নাচতে। একবার দেখে নিল, তারপরে আমাদের চমকে দিল। फूले फूले ढोले ढोले बहे की मृदु गाए फूले फूले ढोले ढोले बहे की मृदु गाए टूटी हिलोलो दूले कल्लोले चलिया যায় पिको की बागुंजे कुंजे पिको की बागुंजे कुंजे कुहू 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 गाए রাত্রে খেলাম ভাত, ডাল, বেগুন ভাজা, সোয়াবিনের তরকারি, ডিম পোস্ত আর মিষ্টি। এর মধ্যে কালোজাম দিদি নিজেই বানিয়েছেন। রোদ ঝলমলে সকাল। চায়ের কাপ নিয়ে বাগানে এলাম। গ্রামের একটি ছেলে দুধ দিতে এলো। এখন সময় জানুয়ারির প্রথম সপ্তাহ। গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে পরিচয় হলো। উনি গ্রাম সম্বন্ধে অনেক কিছু জানালেন। नेपाली लैंग्वेज में ऐसे तो हम टिमुरी बोलते हैं। এই বাড়ির ওপরের তলাটা পোস্ট অফিস। এরা দুজন সবসময় ফুর্তিতে থাকে। তন্দ্রাবং থেকে কাছাকাছির মধ্যে অনেক পর্যটন কেন্দ্র আছে, যেমন ময়ূরুংগাঁও, ডুকা ভ্যালি, ঋষভ, লাভা, লোলেগাঁও, চারখোল, কোলাখাম, সামালবং, ঝান্ডি, এমনকি এখান থেকে সিল্ক রুটও ঘোরা যায়। জলখাবারে ছিল মটরশুটির কচুরি, আলুর দম আর ফ্রুট কাস্টার্ড। ভিউ পয়েন্টে বসে খেলাম। দিদি বাগান থেকেই বেশিরভাগ সবজি তুলে রান্না করেন। ये बुक एक फूल दे दे।
একটু বেলা হলে ডুকা ভ্যালি ঘুরতে গেলাম। এটা ডুকা জলপ্রপাত। শীতকাল হওয়ায় এখন জল কম আছে। এরপর ডুকা ভ্যালি গ্রামে এলাম। একটা হোমস্টেও আছে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে তন্দ্রাবঙে ফিরে এলাম। একদিকে একটা চার্চ আছে। আজ রবিবার, কিন্তু আমি দেরি করে ফেলেছি। প্রার্থনার সময় পেরিয়ে গেছে। এখানে একটা লেপচা হেরিটেজ বাড়ি আছে, পর্যটকদের জন্য সংরক্ষিত করা। পুরো রাস্তা খুব ভালো। শুধু হোমস্টের আগে 400 মিটারের কাঁচা রাস্তা। হোমস্টে যাওয়ার এটা শর্টকাট রাস্তা। গাড়ির ওই কাঁচা রাস্তার আগে এটাই একমাত্র পথ ছিল। এনজেপি থেকে তন্দ্রাবঙের দূরত্ব 100 কিলোমিটারের মতো। ছোট গাড়ির ভাড়া 3200 টাকা, বড় গাড়ি 4000 টাকা। শেয়ারেও যাতায়াত করা যায়। এনজেপি থেকে কালিম্পং, কালিম্পং থেকে আলগাড়া, তারপর তন্দ্রাবং। তবে শেয়ার গাড়ি হোমস্টে পর্যন্ত যায় না। হোমস্টে থেকে 400 মিটার দূরে পাকা রাস্তায় নামিয়ে দেয়। সামনের ওই বাড়িটাই হোমস্টে। এই গাছগুলো থেকে ফুলঝাড়ু তৈরি হয়। সবথেকে কাছের রেল স্টেশন হলো নিউ মাল জংশন, 80 কিলোমিটার। নিউ মাল জংশন থেকে শেয়ারে যাতায়াত করতে চাইলে প্রথমে মালবাজার, তারপর লাভা, সেখান থেকে আলগাড়া হয়ে তন্দ্রাবং। হোমস্টে ফিরে দেখলাম বেগুনি ভাজা হচ্ছে। এখানে আমি অপেক্ষা করে থাকতাম কখন খাওয়ার সময় হবে। আজও যথারীতি অনেক কিছু হয়েছে। ভাত, বেগুনি, মাছের মাথা দিয়ে ডাল, দই ডুই, বাঁধাকপি, খেজুর গুড়ের সেই চাটনি আর স্যালাড। যত যাই হোক, বাঙালি মায়েদের নিজের হাতে খাবার বেড়ে না দিলে মন ভরে না। আজ মেঘের ঘনঘটা একটু যেন বেশি। দুদিক থেকে মেঘ ছুটে আসছে। সন্ধ্যায় খেলাম ফ্রায়েড চিকেন ওয়ন্টুন। এখানে বক্স বাজানো নিষিদ্ধ। বাকি সন্ধ্যা বই পড়ে, গল্প করে আর আকাশের তারা দেখে কাটালাম। রাত্রে খেলাম ভাত, ডাল, তরকারি, পাঁপড়, মুরগি কষা, মিষ্টি আর আমার বিশেষ অনুরোধে শুটকি মাছ। আজই প্রথম হোমস্টেতে শুটকি মাছ রান্না হলো। একই রকম সুন্দর সকাল। আজ হচ্ছে মাছের কচুরি, সঙ্গে ঘুগনি, অমলেট আর শোন পাপড়ি। বাগানে বসে তাড়িয়ে তাড়িয়ে খেলাম। কিছুক্ষণ পরে কাগে গ্রামে সাইমনজি এলেন দেখা করতে। কাগে এখান থেকে খুব কাছে। ওনার হোমস্টেতে থাকাকালীন আমাদের ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। সাইমনজি এই প্রথম মাছের কচুরি খেলেন।
এরপর চলে যাওয়ার সময় হলো। পাহাড়ি রীতিতে আমাকে বিদায় জানালেন। আমার হোমস্টেতে আপনাদের এটা আমার তরফ থেকে টোকেন কি মনে রাখার জন্য। আর এই না তুমি তোমার বুদ্ধিতে বানানো। ফটো খুঁজে পাইনি, ফটো খুঁজে পাইনি। তবে একটা সুন্দর উপহারও পেলাম, যাতে অমিতদা 2 লাইন লিখে দিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ বাকিটাও ভালো করে তুমি লিখে দাও না না তুমি লেখো, তোমার ভাষায় লেখো। হ্যাঁ, তোমার বক্তব্য তুমি লিখবে, তোমাকে দাদা বলেইছে। লেখো তোমার সবাই ইনস্টা, যেভাবে দাঁড়িয়ে আছে তোমার ইনস্টা নিয়ে। এখান থেকে আমি যাই কালিম্পংয়ের লিংসে গ্রামে।